যতই দিন যাচ্ছে ততই বাড়ছে প্রযুক্তির ব্যবহার এবং সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যার। তো আমরা কিন্তু এই সকল ক্ষেত্রে সব দিকে দিয়ে আপডেটেড থাকতে হবে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে থাকতে হবে। আমরা কিন্তু যখন ফোন সেল করি আমাদের করণীয় থাকে কিছু, যেগুলো আমরা করি না বা আমরা অত একটা এদিকে সতর্ক না, বাট এটার জন্য আপনাকে নানান ধরনের সমস্যা পড়তে হবে, যেটা যদিও বাংলাদেশে এখনো ওই রকম বেশি মানুষ সমস্যা পড়েনি, বাট আমার দেখা মতো কিছু কিছু মানুষ এখনো এই সকল ভেজালে পড়ে আছে। সো আপনার ফোন যখন সেল করবেন যে 3টি করণীয় রয়েছে এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে আজকে একটু বিস্তারিত বলবো এবং বলবো কেন এগুলো আপনাকে করে নিতে হবে। iTech স্কুলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনার সাথে আছি হাসানাত গাজী। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন iTech স্কুল চ্যানেলকে, ঘন্টা বাজিয়ে দিন নিত্য নতুন টিপস সবার আগে পেতে। তো আমি ধাপগুলো বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখুন। তো প্রথম ধাপ হচ্ছে ফোনের মেমোরি পার্মানেন্টলি ডিলিট করা বা ইন্টারনাল স্টোরেজ পার্মানেন্টলি ভাবে যত ফাইল থাকবে, আপনার প্রাইভেট ফাইল থাকবে, এগুলো সব ডিলিট করবেন। সো আমরা কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ জানি না যে আসলে আমাদের ফোন মেমোরি হোক বা ফোনে আমরা যে আলাদা মাইক্রো এসডি বা যে মেমোরি পেন ড্রাইভ এগুলো যে ইউজ করি, এগুলোতে যত ফাইলই রাখুন, যত ছবি ভিডিও রাখেন না কেন, এগুলো ডিলিট হওয়ার পরেও কিন্তু এগুলো ব্যাক আনা যায়, রিকভার করা যায়। বিভিন্ন ডাটা রিকভারি সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য, পিসির জন্য, সেগুলোতে কিন্তু আপনার ডিলিট হওয়া ফাইল আপনি ফিরিয়ে আনতে পারবেন। সো দেখা যায় আপনার ফোনে দেখা যায় আপনি যেহেতু এতদিন ফোনটা ব্যবহার করছেন, বিভিন্ন প্রাইভেট ফটো থাকতে পারে, প্রাইভেট ভিডিও থাকতে পারে, প্রাইভেট বিভিন্ন ডাটা থাকতে পারে। সো এইগুলো যখন কেউ একজনের কাছে আপনি ফোনটা সেল করবেন, তার কাছে যাওয়ার পর অন্য বিভিন্ন হাতে যেতে পারে। সো এতে কি হয়, সে যদি কোনো কারণে আপনার ফটোগুলো আপনি ধরেন সিম্পল ভাবে ফোনটার থেকে ডিলিট করলেন, তো সিম্পল ভাবে আপনি যদি ডিলিট করেন দেখা যাবে যে মনে করেন সে এগুলো রিকভার করতে পারবে। সে যদি আপনার প্রাইভেট ফটো বা ভিডিও যদি দেখে, আপনার যদি কোনো প্রাইভেট দেখা যায় বিভিন্ন রকম ফ্যামিলিগত বা বিভিন্ন রকম প্রাইভেট ফটো থাকতে পারে, তো সেগুলো কিন্তু সে এগুলো নিয়ে ভাইরাল করে দিবে বা আপনাকে থ্রেট দিবে, বিভিন্ন রকম একটা হয়রানিতে আপনাকে ভুগতে হবে। সো আপনাকে এই জন্য কি করতে হবে, আপনার ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজটা এমন ভাবে ডিলিট করতে হবে যাতে এই ফাইলগুলো আর ফিরিয়ে না আনা যায়। সো আপনি সবকিছু পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনি নিশ্চিত থাকার জন্য আপনি একটা কাজ করতে পারেন। প্রথমে আপনি আপনার ফাইল ম্যানেজার বা গ্যালারি থেকে যে সকল প্রাইভেট জিনিস রয়েছে সবকিছু ডিলিট করবেন, অথবা আপনি প্রথমে একবার ফোনটাকে রিসেট দিয়ে নেবেন, একবারে নতুনের মতো করে নেবেন। যা যা ছিল আপনার প্রাইভেট ভিডিও হোক, ছবি হোক, সবকিছু ডিলিট করবেন। ডিলিট করার পর কি করবেন, আপনি এই যে সিম্পল ভাবে প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, গিয়ে সার্চ দিবেন সিকিউর ইরেজার। আপনি বাম পাশেও নামটা দেখতে পাচ্ছেন, অ্যাপের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আর ভিডিওর ডেসক্রিপশনেও অ্যাপ্লিকেশনের নামটাও দেওয়া থাকবে, লিংকও দেওয়া থাকবে সরাসরি। তো এই সিকিউর ইরেজার অ্যাপ্লিকেশনটি আপনি সিম্পল ভাবে ইনস্টল করবেন, একেবারে ইজি প্রসেস। তো ইনস্টল করার পর আপনি সিম্পল ভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ওপেন করলে আপনি দেখতে পাবেন যে এইখানে আপনাকে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন একটা পার্সেন্টেজের অপশন রয়েছে এবং এখানে ইন্টারনাল এবং র্যান্ডম দেওয়া রয়েছে। তো বাই ডিফল্ট আপনার যেটা দেওয়া থাকবে আপনি সেইটাই দিয়ে আপনি সিম্পল ভাবে আপনার ফোন যদি আপনি যদি চান যে আপনার ফোন থেকে যেগুলো ডিলিট করে ফেলেছেন সেগুলো একেবারেই পার্মানেন্টলি ইরেজ করতে, পার্মানেন্টলি ডিলিট করতে, যাতে এগুলো আর কখনো কেউ চাইলে ব্যাক আনতে না পারে বা রিকভার করতে না পারে। তো এই কারণে আপনি কি করবেন, সিম্পল ভাবে নিচে একটা স্টার্টের একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, তো স্টার্টে দিবেন। আর যদি আপনার মেমোরির ক্ষেত্রে যে দেখা যায় আপনার মেমোরি, হ্যাঁ আপনি আপনার মেমোরি বিক্রি করতেছেন, তখন আপনি এখান থেকে ইন্টারনাল জায়গায় এক্সটার্নাল দিয়ে নিতে পারেন। বাট আমি বলবো আপনি ফোনের ক্ষেত্রে সবসময় যেমন আছে তেমন দেওয়া রেখেই সিম্পল ভাবে স্টার্টে ক্লিক করবেন। তো আমি এখন স্টার্টে ক্লিক করতেছি না, কারণ হচ্ছে কি আমার ফোনে আমি আসলে সেল দিতেছি না, আর আমার এখানে যেগুলো আছে সবই দরকারি। সো এটা দেওয়ার পর দেখবেন এখানে 0% থেকে আস্তে আস্তে একটু স্লোলি ভাবে 100% হবে। যতক্ষণ পর্যন্ত 100% না হবে আপনি এখানে ওয়েট করবেন। সো 100% যখন হয়ে যাবে তখন বুঝবেন আপনি পুরোপুরি নিশ্চিন্ত, যেগুলো আপনি ডিলিট করছেন আপনার ফোন থেকে সেগুলো একবারে নো টেনশনে কেউই আর চাইলে রিকভার করতে পারবে না। দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে যেই লোকের কাছে সেল দিবেন সেই লোকের ভোটার আইডি সহ যাবতীয় ইনফরমেশন গুলো রাখবেন। ফার্স্ট অফ অল ভোটার আইডির একটা ফটোকপি বা তার ভোটার আইডির ছবি তুলে রাখবেন। তার একটা আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে তার যোগাযোগ নাম্বার, যে ফোন নাম্বার রয়েছে, তার দুই একটা ফোন নাম্বার থাকলে দুইটাই উঠিয়ে রাখবেন। সো এগুলো কেন আমি আপনাকে এটা একটু বিস্তারিত বলবো। সো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, তার ইনফরমেশন গুলো আপনি কাগজে ছবি তুলে রাখবেন বা বলা যায় কাগজে ফটোকপি করে রাখবেন এগুলো। তৃতীয় নাম্বার যে ধাপ সেটা হচ্ছে এগ্রিমেন্ট নেওয়া, তার কাছে কোনো একটা কাগজে সাইন করবেন তৃতীয় কোনো একটা ব্যক্তিকে সাথে রেখে। তৃতীয় কোনো ব্যক্তি মনে করেন আপনার তাকেও চিনে আপনাকেও চিনে এমন কারো একজনের সামনে আপনি মনে করেন তার কাছ থেকে একটা সাইন নিয়ে নেবেন। সাইন কিভাবে নেবেন, যে তার কাছে আপনি ফোনটা সেল করতেছেন, ফোনের IMEI নাম্বারটা উপরে উঠিয়ে নেবেন, কারণ কি ফোনের পরিচয় IMEI। সো আপনি ফোনের IMEI নাম্বারটা নেবেন। IMEI নাম্বার কিভাবে ডায়াল করতে কিভাবে চেক করতে, এটা হচ্ছে আপনি ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#06# লেখার সাথে সাথেই আপনাকে IMEI নাম্বার শো করবে। সিম স্লটের জন্য যদি দুইটা সিম থাকে দুইটা IMEI শো করবে, একটা সিম যদি একটা সিমের অপশন থাকলে একটা IMEI শো করবে। সো এই IMEIটা আপনি টোকেন করবেন। টোকেন করার পর আপনি লিখবেন যে আমি এই লোকের কাছে সেল দিতেছে বা কারো একজনের সামনে রেখে এই লিখে তার কাছে একটা সাইন নিয়ে নেবেন। তো এটা কেন আমি বলি, ফোন যদি সেল করেন বা এক্সচেঞ্জ করেন এই ক্ষেত্রে যদি কিনেনও বলা যায় পুরনো ফোন, এটা আপনি করে নেবেন, যদি সেলও করেন এটা করে নেবেন। এটা কেন এবার আমি আপনাকে একটু বলি।
বলি, ধরুন আপনার ফোনটা যদি কেউ একজনের কাছে দেন, সে কিন্তু মানে বর্তমানে যেহেতু দুনিয়া যেহেতু অনেক অ্যাডভান্স হচ্ছে আস্তে আস্তে, সে কিন্তু বিভিন্ন রকম ক্রাইমের সাথে জড়িত হতে পারে। যেমন আপনার ফোনটা কেনার পর সে তার সিমটা ঢুকালো, সে তার সিমে যদি আগে থেকে মামলা থাকে, বা সে যদি তার সিমে যদি কোনো একটা মানে সিমটা ফোনে ঢুকানোর পর কোনো একটা কাজ করলো যেটা ক্রাইম, দেখা যায় কাউকে থ্রেট দেওয়া সহ বিভিন্ন রকম ক্রাইম হতে পারে, যেটা হচ্ছে সাইবার ক্রাইমের ভিতরে পড়ে। তো এই যে কোনো একটা সিস্টেমে সে যদি ক্রাইম করে, তখন কি হয়, তার ফোনের সিমের উপরে হয়তো মামলা আসবে, নয়তো আইএমআই এর উপরে। তো তখন তার সিমে মামলা আসলেও তখন তার সিমের পরিচয় হবে ফোনের আইএমআই নাম্বার। তো কোনো একটা কারণে সে যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকে, বা বুদ্ধিমান হ্যাকার বা বুদ্ধিমান যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, সে কি করবে, সে তো জানেই যে সে 2 নাম্বার কোনো একটা কাজ করছে, সে কিন্তু তার ফোনটা অফ করে দিবে। তখন কি হবে, যেহেতু তার ফোনে আপনিও সিম ব্যবহার করছেন, সেও সিম ব্যবহার করছে, তো ওই মানে বলা যায় আইএমআই এর ডাটাবেজে, বা বলা যায় যে সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে বাংলাদেশে, তো তারা কিন্তু এগুলো একটু ঘাটাঘাটি করে বের করবে যে আসলে কে এই সিমটা চালিয়েছে, এই ফোনে এই আইএমআই নাম্বারে কোন কোন সিম ব্যবহার করা হয়েছে। তখন দেখবে যে আপনার সিমও এই ফোনে ব্যবহার করা হয়েছে, তখন আপনাকে এসে ধরবে যে হয়তো ওই লোকটা আপনিই ছিলেন, তখন আপনাকে কৈফিয়ত দিতে হবে, বা বলা যায় আপনাকে অ্যারেস্ট করবে। তো এই জন্য কি করবেন, আপনি যদি এগ্রিমেন্ট গুলো রাখেন, আপনি বলতে পারবেন যে না, আমি একটা সময় ব্যবহার করতাম, আমি এটা সেল করেছি বা এক্সচেঞ্জ করেছি, এই যে দেখুন এই লোকটার ইনফরমেশন, এই লোকটার নাম্বার। তখন আপনি পুলিশকে বা বলা যায় গভর্নমেন্টের লোকদের কাছে এগুলো হস্তান্তর করতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন, তখন আর আপনার ভেজালটা হবে না। তো আশা করি ব্যাপারটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কারণ আপনার যত লাইক কমেন্ট করেন আমার পরবর্তী ভিডিও বানানোর বলা যায় যে নলেজ দেওয়ার আগ্রহ তত বাড়ে। সো প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা জানেন আপনারা যে সকল বিষয়ে জানতে চান সেগুলো কিন্তু আমরা জানাই। সো কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান। আর আরেকটা বিষয়, আপনি যদি iTech স্কুল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বা বলা যায় আমার চ্যানেল একেবারে নতুন দেখে থাকেন, তাহলে আমি বলবো নিচে দেখুন একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাতে ক্লিক করে পাশে একটা ঘন্টা বাটন চলে আসবে, সেই ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন। যদি ঘন্টা বাটনটি বাজাতে পারেন তাহলে বুঝবেন আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।